हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর 16 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাইয়ের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 16.1 এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো কোষে দেখি 16.1 এর পার্ট 1 এবং পার্ট 2 তে কিন্তু আমাদের 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 8 এর দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। যদি তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো 8 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো যে ত্রিভুজ ABC এর অন্তস্থ একটি বিন্দু ও প্রমাণ করি যে কোণ BOC গ্রেটার দেন কোণ BAC। এখানে তোমাকে বলা হয়েছে যে একটি ত্রিভুজ হচ্ছে ABC, তার একটি অন্তস্থ বিন্দু হবে কি O, এবং প্রমাণ করতে হবে BOCর মান হচ্ছে BACর থেকে বেশি। তাহলে দেখো আমি এই অঙ্কটার যে চিত্রটা সেটা কিন্তু আমি খাতায় এঁকে নিয়েছি। কি বলা হয়েছে দেখো একটি ABC ত্রিভুজ, দেখো আমি নাম দিয়েছি ABC, এর অন্তস্থ বিন্দু বলা হয়েছে O। দেখো এর ভিতরে একটি বিন্দু কি O, এই বিন্দু যখন O হয়ে গেল তখন কি বলা হয়েছে এবারে কোণ BAC, কোণ এই BOC এই কোণটার মান কি বলা হয়েছে BACর, এই যে BAC এর থেকে তোমাকে হচ্ছে BOCটা বড় দেখাতে হবে। তাহলে দেখো আমাদের এই পর্যন্ত দেওয়া ছিল, আমি এই O আর D এই বাহুটাকে আমরা কি করেছি দেখো যুক্ত করেছি। তাহলে আমরা প্রথমে এই অঙ্কগুলো করার সময় আমরা কি করব দেখো প্রথমে প্রদত্ত যে জিনিসটা দেওয়া রয়েছে সেই জিনিসটা আমরা প্রদত্ত বলে লিখব। কি লিখব? প্রদত্ত। কি দেওয়া রয়েছে দেখো ত্রিভুজ ABC এর একটি অন্তস্থ বিন্দুকে হচ্ছে কি O, এটুকু আমাদের দেওয়া রয়েছে। তাহলে আমরা এটুকুই লিখব, ত্রিভুজ ABC এর অন্তস্থ একটি বিন্দু O। তাহলে যে জিনিসটা আমার প্রদত্ত বলে যেটা দেওয়া রয়েছে সেটা আমি লিখে দিলাম। এবার আমরা কি করব প্রামাণ্য বিষয়, তারপরে আমরা কি করব দেখো প্রামাণ্য বিষয় অঙ্কন যেটা রয়েছে সেটা আমরা করতে পারি, অথবা প্রামাণ্য বিষয় আমাকে কি প্রমাণ করতে হবে দেখো যে ত্রিভুজ BOCর মান BACর থেকে কি বড়। তাহলে দেখো প্রামাণ্য বিষয়, তারপর কি করতে প্রমাণ করতে হবে যে কি বলা হয়েছে তোমাদের বইয়ে দেওয়া রয়েছে কি দেখো কোণ BOC, এই যে এই কোণটা BOC এটা কি হবে বড় হবে কার থেকে? কোণ BAC, এই কোণের থেকে এই কোণটা কি হবে বড় হবে, কোণ BAC। এটা প্রমাণ করতে হবে। দেখো এই যে ত্রিভুজ যেটা আমার প্রদত্ত দেওয়া রয়েছে তার থেকে আমি কিছু একটা বেশি টেনেছি। কি টেনেছি দেখো O আর D আমি কি করেছি যোগ করেছি, কারণ হচ্ছে এই যে প্রমাণ করার জন্য আমি হচ্ছে OD যুক্ত করেছি। তাহলে আমরা কি করব অঙ্কন বলে আমরা সেটা যেটা যুক্ত করেছি সেটা লিখে দেব অঙ্কন। দেখো কি B ও বাহুকে বর্ধিত করা হলো যারা AC বাহুকে কি হয়েছে D বিন্দুতে ছেদ করেছে। কি হচ্ছে এই যে B আর O এই যে বাহুটা ছিল এটাকে কি করে দেওয়া হলো বাড়িয়ে দেওয়া হলো, যারা A আর C বিন্দুকে A আর C বাহুকে হচ্ছে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে লিখবো BO বাহুকে বর্ধিত করা হলো যেটি AC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে, তাহলে দেখো অঙ্কন যেটা ছিল সেটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব প্রমাণ করব। তাহলে লিখব কি প্রমাণ। এখানে প্রমাণ করব কি দেখো যে এই OBCর মান BOCর মান হচ্ছে BAC এর থেকে বেশি প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে এখানে তিনটে ত্রিভুজ হয়ে গেছে। দেখো এখানে যদি আমরা ছোট ছোট ত্রিভুজ দিকে তিনটে আর বড়টা ধরলে চারটে ত্রিভুজ, তার মধ্যে একটা ত্রিভুজ দেখো DOC, এটা আমাদের একটা ত্রিভুজ কি DOC, এইটুকু আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজে বহিস্থ কোণ কোনটা দেখো BOC। বহিস্থ কোণ কোনগুলো যখন কোনো একটি ত্রিভুজ হয় তখন তার বাইরের দিকে যে কোণটা থাকে সেটাকে বলা হয় বহিস্থ কোণ। যদি আমরা এখানে একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ধরো এটা যদি আমার ত্রিভুজ হয়, ধরো এটা ধরো আমার ত্রিভুজ হলো, এই যে বাইরের দিকে যেটা কোণটা আছে সেটাকে বলা হয় বহিস্থ কোণ।
তাহলে এই যে ত্রিভুজটা যদি ধরে আমার ত্রিভুজ কি ডিওডিসি, এর বহিস্থ কোণ কি হয়, এটা আমাদের বহিস্থ কোণ। আর একটা জিনিস মনে রাখো, যদি কোনো একটি ত্রিভুজের বহিস্থ কোণ যেটা হয় সেই কোণের মান কি হয়, এই যে ত্রিভুজের তিনটে অন্তস্থ কোণ আছে তার যে কোণটা সংলগ্ন আছে এই কোণটা বাদ দিয়ে বাকি বিপরীত দিকে যে দুটো কোণ রয়েছে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হয়। তাহলে ত্রিভুজের বহিস্থ কোণের মান হচ্ছে ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুটো কোণের সমষ্টির সমান। তাহলে দেখো ত্রিভুজ ও ডি সি এর বহিস্থ কোণ, বহিস্থ কোণের মান কি দেখো, বহিস্থ কোণটা কি হচ্ছে বিওসি, কোণ বিওসি সমান এই বহিস্থ কোণের মান কি হয় যে এই বহিস্থ কোণ হচ্ছে এটা, এটার যেটা লেগে আছে এর সঙ্গে সেই কোণটা বাদ দিয়ে বাকি যে দুটো কোণ এই কোণটার এই কোণটা যে মান সেটা সমান হয়। তাহলে এই যে এই কোণটার মান কি হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা আমি যোগ করে দেবো। এই কোণটার নাম কি দেখো, এই কোণটার নাম হচ্ছে ওডিসি, আর এই কোণটার নাম কি হচ্ছে দেখো ওসিডি। দেখো কোণ ওডিসি প্লাস কোণ ওসিডি, দেখো কোণ ওডিসি প্লাস কোণ ওসিডি হলো। এবার দেখো অতএব কোণ বিওসি সমান আমরা কি লিখতে পারি, তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, এখানে এই যে বিওসি এই কোণটার মান হচ্ছে এই কোণটার এই কোণটার সমষ্টির সমান। তার আমরা কোণ বিওসি সমান কি লিখতে পারি, সমান না দিয়ে এটা এটা এই, তাহলে এই বিওসি কোণটা দেখো এই কোণটা কি এটার সঙ্গে আর এটার সমান, কিন্তু আমি এই বিওসি কোণটা তাহলে কি হচ্ছে এই যে কোণটা আছে তার থেকে বেশি। ধরো এই কোণটা ধরো তোমাকে বলা হলো 40 হচ্ছে কি 30 যোগ 10 সমান হচ্ছে 40 হয়, তাহলে আমি কি লিখতে পারি, এই 40 সমান হচ্ছে এই 30-এর থেকে বেশি আমি লিখতে পারি। তো অনুরূপভাবে তাহলে দেখো এই কোণটা হচ্ছে এই দুটো কোণের সমান, তাহলে আমি বিওসি এটাকে আমি কি করতে পারি, এটা হচ্ছে বড় কিসের থেকে হচ্ছে এই বিওসি কোণটা এই ডি কোণের থেকে বড়, এই যে ওডিসি এর থেকে বড়, ওসিডি এই দুটোর থেকে বড়, কিন্তু আমার যেহেতু এই কোণটা চেয়েছে তার জন্য আমি এই কোণটাকে কি করব, এই কোণটার থেকে এই কোণটা আমাদের কি হচ্ছে বেশি হচ্ছে, তাহলে কি হচ্ছে ওডিসি। এটা আমাদের হয়ে গেল, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম, ডট ডট দিয়ে 1 নম্বর। আবার দেখো ত্রিভুজ এবিডি, এবার দেখো কোন ত্রিভুজটা, এখানে আরেকটা ত্রিভুজ আছে দেখো এবিডি, এর বহিস্থ কোণ কোনটা দেখো, এটা হচ্ছে এর বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণটা সমান কি হবে, তার বিপরীত দিকে এই কোণটার সঙ্গে কি হবে, এই কোণটার মান যত হবে সেটা এটা আর এটা যোগফলের সমান হবে। তাহলে দেখো আবার ত্রিভুজ এবিডি এর বহিস্থ কোণ, বহিস্থ কোণের মান কি হচ্ছে দেখো, কি হচ্ছে এই যে বহিস্থ কোণ হচ্ছে বিডিসি, বহিস্থ কোণের মান কি হচ্ছে দেখো বিডিসি, বিডিসি দেখো এখানে কি বহিস্থ কোণ হচ্ছে বিডি, এই যে এ বিডি এর বহিস্থ কোণ কোনটা, এটা বিডিসি, এটার মান কি হবে, আমি বললাম যে এই কাছে যে কোণটা আছে সেটা বাদ দিয়ে অন্তস্থ বাকি যে দুটো কোণ থাকছে বিপরীত দিকে তার সমান, এই এ কোণ আর এই বি কোণের সমান। তাহলে আমরা এখানে কি লিখবো, এ কোণের মান কি আছে দেখো, এ কোণের মান আছে বিএডি, বিএডি প্লাস কি আছে দেখো বি কোণ মানে হচ্ছে এ বিডি, এ বিডি। তাহলে দেখো এই যে কোণটা হলো বিডিসি, বিডিসি এই যে কোণটা, এটা আমি বিডিসি না লিখে ওডিসিও লিখতে পারি, কারণ হচ্ছে দেখো একই লাইনে রয়েছে। তাহলে অতএব কোণ ওডিসি গ্রেটার দেন, তাহলে দেখো এই যে কোণটা আমি পেলাম বিডিসি আর বিএডি, বিডিসি আর বিএডি, এই যে কোণটা পেলাম এবিডি, বিডিসি আর হচ্ছে কি দেখো এবিডি, এই যে কোণ দুটো পেলাম এগুলো কি হচ্ছে দেখো, এই যে ওডিসি কোণটা বিএসি, এই যে এই কোণটা আছে না আমার কি রয়েছে বিএডি, যেটা আছে সেই কোণটাকে আমি লিখতে পারি বিএসি, এ পর্যন্ত না লিখে আমি পুরোটা লিখতে পারি। তাহলে এই যে ডি কোণটা এ কোণের থেকে বড় আবার বি কোণের থেকেও বড়, তাহলে আমি লিখতে পারি যে এটা গ্রেটার দেন হচ্ছে কোণ বিএসি। এটা আমি ডট ডট দিয়ে কী করলাম দেখো 2 নম্বর করে দিলাম। তাহলে এবার হচ্ছে 1 আর এই যে 1 আর 2 নম্বর থেকে পাই, 1 ও 2 নম্বর থেকে পাই। এখানে 1 ও 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি দেখো ওবিসি কোণ বিওসি, এই যে এই কোণটা কি হচ্ছে দেখো বিওসি হচ্ছে ওডিসির থেকে বড়, আবার হচ্ছে ওডিসিটা হচ্ছে কি দেখো বিএসির থেকে বড়। এখানে দেখো এই যে বিওসি কোণটা কি হচ্ছে ওডিসি, ওডিসি কোথায় আছে দেখো এই যে এই বিওসি কোণটা ওডিসি এর থেকে হচ্ছে কি বড় বিওসি। আবার এই পরের যে 2 নম্বরে কি বলছে ওডিসি যে কোণ, ওডিসি কোণটা হচ্ছে বিএসি, এই কোণটা হচ্ছে
এই ও কোণটা হচ্ছে এই কোণে ডি কোণের থেকে বড়, আবার এই ডি কোণটা হচ্ছে এই কোণের থেকে বড়। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই যে বি ও সি কোণটা এই কোণের থেকে আমাদের বড় হচ্ছে। তাহলে কোণ বি ও সি গ্রেটার দেন কোণ বি এ সি, এটা আমাদের চেয়েছে, তাহলে আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেল। তাহলে দেখো 8 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। কি বলেছে, প্রমাণ করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণের বেশি। এখানে কি বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে হচ্ছে উভয় দিকে বাড়িয়ে দেওয়া হলো, এর ফলে যে দুটো বহিঃকোণ উৎপন্ন হলো তাদের সমষ্টি হচ্ছে 2 সমকোণের চেয়ে বেশি, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা দেখো ত্রিভুজটা আঁকার চেষ্টা করি, চিত্রটা আঁকার। কি বলা হয়েছে, এবিসি একটা ত্রিভুজ আঁকবো আমরা। তাহলে দেখো, ধরো আমরা এই চিত্রটা আমরা এরকমই আঁকবো। প্রথমে হচ্ছে বাড়িয়ে নিলাম, যেহেতু বাড়িয়ে দেওয়া রয়েছে বলা হয়েছে, এরকম আমরা চিত্রটা নিয়ে নিলাম। ধরো এটা কি, দেখো এ বি সি, চিত্রটা আঁকলে কি হতো, দেখো এটা যদি বাড়িয়ে না নিতাম তাহলে আমাকে এখন হচ্ছে বাড়াতে হতো, তার জন্য আমি প্রথমেই বাড়িয়ে নিলাম এই বাহুটাকেই, এটাকে একটু বাড়িয়ে দিলাম। এই যে এ বি সি বাহুকে হচ্ছে বর্ধিত করা হলো, কি এ দেখো সি বি আর সি বাহুকে এদিকে বর্ধিত করা হলো, আবার বি এর দিকে বর্ধিত করা হলো। এর ফলে যে দুটো বহিঃকোণ কোণগুলো দেখো, এই কোণটা আর এটা হচ্ছে বহিঃকোণ উৎপন্ন হলো, তাদের সমষ্টি 2 সমকোণের চেয়ে বেশি, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এই যে যে বাড়িয়ে দেওয়া হলো সেটার আমি নাম দেবো একটা নিজের ইচ্ছা মতো, একটা পি দিয়ে দাও, একটা কিউ দিয়ে দাও। এবার হচ্ছে যেটা প্রদত্ত দেওয়া রয়েছে, সেই প্রদত্ত যেটা রয়েছে সেটা এবার আমরা লিখে দেবো। তাহলে দেখো প্রদত্ত ত্রিভুজ, কি প্রদত্ত আছে দেখো, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করা হলো, যার ফলে কি উৎপন্ন হলো, দুটো বহিঃকোণ এ সি কিউ আর হচ্ছে এ বি কিউ উৎপন্ন হলো। ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করা হলো, এর ফলে দুটি বহিঃকোণ দুটির নাম কি হচ্ছে, দেখো এ বিপি, কোণ এ বিপি এবং কোণ এ সি কিউ। এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমাদের বহিঃকোণ, বাইরের দিকে রয়েছে, এ সি কিউ উৎপন্ন হলো। তাহলে দেখো এই যে এবিসি বাহু হচ্ছে বিসি বাহুকে বর্ধিত করার ফলে দুটো বহিঃকোণ উৎপন্ন হলো, যাদের নাম কি হলো এবিপি আর হচ্ছে এসি কিউ। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা যে প্রামাণ্য বিষয় সেটা লিখবো, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় আমাকে কি প্রমাণ করতে হবে, যে এই যে দুটো বহিঃকোণ এ বিপি আর এসি কিউ উৎপন্ন হলো, এদের সমষ্টি হচ্ছে কি হচ্ছে 180, 2 সমকোণ 180 ডিগ্রির থেকে বেশি। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এ বিপি প্লাস কোণ এ সি কিউ, এই যে কোণটা আর এই কোণটা সমষ্টি কি হবে, বেশি হবে কত, 180 ডিগ্রির থেকে বড় হবে। তাহলে এটা কি করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এবার আমরা হচ্ছে প্রমাণ করবো। তাহলে প্রমাণ, তাহলে দেখো প্রমাণ কিভাবে করবো আমরা। এখানে দেখো যে দুটো বহিঃকোণ উৎপন্ন হয় সে দুটো বহিঃকোণের মান কি হয়, অন্তস্থ বিপরীত দুটো কোণের সমষ্টির সমান হয়। তাহলে দেখো এই যে বি কোণটা যেটা উৎপন্ন হচ্ছে এর মান কি হবে, এই এর কাছে যে কোণটা আছে এই কোণটা বাদ দিয়ে হচ্ছে যে দুটো কোণ রয়েছে বাকি, একটা ত্রিভুজের 3টে কোণ হয়। তাহলে এই যে বহিঃকোণটা হচ্ছে বিপরীত যে কোণ অন্তস্থ কোণের হচ্ছে সমান, যে বিপরীত দিকে যে দুটো অন্তস্থ কোণ রয়েছে তার সমান। তাহলে এই বি কোণের সঙ্গে কি হবে, এই এ কোণটা সি কোণটা যদি এই সি কোণটা যোগ করে দিই তাহলে বি কোণের সমান হবে। আবার যদি এই যে এই সি কোণটা যে বহিঃকোণ যে সি এ সি কিউ রয়েছে, এই সি কোণটা কোন দুটো যোগফল হবে, এই এ কোণ আর বি কোণ। সি কোণের কাছে আছে কোন কোণ, এই কোণটা বাদ দিয়ে যে দুটো কোণ থাকছে তার সমষ্টি কি হবে, সমান। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এর বহিঃকোণ, কি বহিঃকোণ আছে দেখো, বহিঃকোণ হচ্ছে এ বিপি। এই যে এ বিপি বহিঃকোণ যেটা এ বিপি, এটার মান কি হবে, এই এ কোণ আর সি কোণের সঙ্গে সমান হবে। সমান কি লিখতে পারি আমরা, কোণ বি এ সি প্লাস কোণ
বি এ সি এই কোণের সঙ্গে আর এই কোণ এ সি বি, এ সি বি ডট ডট দিয়ে এটা হচ্ছে আমাদের 1 নম্বর হয়ে গেল। আবার দেখো আরেকটা বহিঃকোণ কি আছে, এ সি কিউ, আবার ত্রিভুজ এ বি সি এর বহিঃকোণ, আরেকটা বহিঃকোণ কি আছে দেখো, কোণ এ সি কিউ। এ সি কিউ দেখো, এ সি কিউ এই কোণটার মান কি হবে, এই বহিঃকোণটার মান হবে বিপরীত দিকে যে দুটো কোণ আছে এই কোণটার সঙ্গে এই কোণটার যোগফলের সমান। তাহলে কি হচ্ছে দেখো, কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি। তাহলে দেখো ডট ডট দিয়ে এটাকে আমি 2 নম্বর করে দিলাম। তাহলে এই 1 ও 2 কে যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাচ্ছি দেখো, এই যে 1 নম্বর যেটা পেলাম আর 2 নম্বর যেটা পেলাম এই দুটোকে আমরা যোগ করে দেব। 1 প্লাস 2 করে পাই। 1 এর সঙ্গে 2 যদি যোগ করে তাহলে দেখো প্রথমে কি রয়েছে, 1 এর সমানের আগে যেটা রয়েছে সেটা আমি লিখব। তাহলে দেখো কোণ এ বি পি, তারপর দেখো 2 নম্বরে যেটা সমানের আগে রয়েছে সেটাকে আমি যোগ করে দেবো। সমানের আগের সঙ্গে এ সমানের আগের সঙ্গে এ সমানের আগে এই দুটো যোগ হবে, সমানের পরে যেগুলো রয়েছে সেগুলো সমান চিহ্ন দিয়ে সেগুলোর সঙ্গে যোগ হবে। তাহলে প্লাস এ সি কিউ সমান কি হচ্ছে দেখো, এই যে বহিঃকোণ এ বি পি এর সঙ্গে কি ছিল, এই দুটো কোণ, তাহলে এই দুটো কোণকে আমি এবার লিখে দেবো বি এ সি প্লাস কোণ এ সি বি। দেখো আমি এটা লিখে দিয়েছি সমানের আগে, তাহলে সমানের পরে কি রয়েছে এটা, আমি এটা এখানে যোগ চিহ্ন দিয়ে লিখে দেবো বি এ সি প্লাস কোণ এ বি সি। তাহলে দেখো এইরকম কিন্তু আমাদের হয়ে গেল। এবার যদি আমরা এটাকে একটু সাজিয়ে নিই তাহলে দেখো এখানে দেখো বিএসসিটা আমার ডবল রয়েছে, কি রয়েছে, ডবল রয়েছে। এখানে এক লাইন তুমি যদি সাজিয়ে নাও, কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ এ বি সি করো। আর এই যে বিএসসিটা তুমি একটু পরে লিখে দাও, বিএসসিটা আগে ছিল আমরা পরে লিখে দিলাম। একটা জিনিস লক্ষ্য করো, বিএসসি এই যে 3টে কোণ আমি পেলাম, এই 3টে কোণ হচ্ছে এই যে ত্রিভুজটা রয়েছে তাদের হচ্ছে দেখো কোণ প্রথমে কি রয়েছে বিএসসি, বিএসসি এই কোণটা, আরটা কি রয়েছে দেখো এসিবি, এসিবি কো দেখো এসিবি এই কোণটা, আরটা কি রয়েছে দেখো এবিসি, এবিসি এই কোণটা। তাহলে দেখো এই যে ত্রিভুজটা রয়েছে এর যে ভিতরে 3টে কোণ রয়েছে সেই 3টে কোণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাহলে একটি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, একটি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমাদের এই যে 3টে কোণের মান আমাদের কত হয়ে যাচ্ছে দেখো 180 ডিগ্রি কিন্তু চলে আসছে। তাহলে আমরা কি লিখতে পারি, এই যে 3টে কোণ রয়েছে এদের বদলে আমরা 180 ডিগ্রি লিখতে পারি, কারণ হচ্ছে এই 3টে কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তার সঙ্গে কি থাকছে আমাদের দেখো এই বিএসসি কোণ থাকছে, বিএসসি। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ব্র্যাকেটে আমরা লিখে দেবো। যেহেতু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই কি হচ্ছে দেখো কোণ বিএসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ এবিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা কিন্তু আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে আমরা কি পেলাম এখানে দেখো সমানের আগে কি আছে, দুটো বহিঃকোণ আছে, এই বহিঃকোণটা সমান কি এখানে তোমরা লিখে দাও কোণ এ বিপি প্লাস কোণ এ সি কিউ। এটার মান কি প্রমাণ করতে হবে, 180 ডিগ্রির থেকে বেশি। তাহলে দেখো এই দুটোর মান কি হচ্ছে 180 ডিগ্রি, তার সঙ্গে হচ্ছে কোণ বিএসসি যোগ করতে হবে 180 ডিগ্রি, তার সঙ্গে কোণ বিএসসি এই যে কোণটা রয়েছে তার যোগফল। তাহলে নিশ্চয় এই যে ত্রিভুজটার যদি 3টে কোণের মান 180 ডিগ্রি হয় তাহলে তুমি এই যে এই বিএসসি অর্থাৎ এই কোণটা নিশ্চয় একটা মান আছে, হতে পারে সে 10 ডিগ্রি হোক, হতে পারে সে 20 ডিগ্রি হোক, হতে পারে সে 50 ডিগ্রি হোক না কেন। তাহলে আমাদের কি হচ্ছে এই কোণটার মান তুমি যদি মিনিমাম 10 ডিগ্রি কিংবা 1 ডিগ্রিও ধরো তাহলে কি হচ্ছে দেখো 180 প্লাস 1 সমান হচ্ছে 181 ডিগ্রি। যদি তোমার এই কোণটার মান 20 ডিগ্রিও হয় তাহলে কি হচ্ছে দেখো 180 প্লাস 20 ডিগ্রি মানে হচ্ছে 200 ডিগ্রি। আমাকে কি চেয়েছে, এই দুটো কোণের মান হচ্ছে 180 ডিগ্রির থেকে বেশি। তাহলে দেখো 180 ডিগ্রি থেকে বেশি অলরেডি হয়ে যাচ্ছে, কারণ এই যে বিএসসির কোণের মান যদি 1 ডিগ্রিও হয় না কেন তাও আমাদের কত হয়ে যাচ্ছে 181 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রির থেকে কি হচ্ছে বেশি। অতএব কোণ এ বিপি প্লাস কোণ এ সি কিউ গ্রেটার দ্যান 180 ডিগ্রি। এটা কি হচ্ছে আমাদের প্রমাণিত। তাহলে দেখো 9 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 10 নম্বর অঙ্ক।
10 নম্বর অঙ্কতে কি রয়েছে তোমরা বই দেখে লক্ষ্য করো। 10 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, ত্রিভুজ ABC এর কৌণিক বিন্দু A ও C যথাক্রমে BC ও BA বাহু সমান্তরাল সরলরেখা D বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করি ত্রিভুজ ABC সমান ত্রিভুজ ADC। তাহলে কি বলা হয়েছে, এখানে ত্রিভুজ ABC আর ADC তোমাকে হচ্ছে প্রমাণ করতে হবে। এখানে কি বলা হয়েছে দেখো, ত্রিভুজ ABC এর কৌণিক বিন্দু A ও C দিয়ে যথাক্রমে BC ও BE এর বাহু সমান্তরাল সরলরেখাংশ D বিন্দুতে ছেদ করে। তাহলে প্রথমে হচ্ছে চিত্রটা আঁকার চেষ্টা করি, তারপর হচ্ছে আমরা এটা সমাধান করব। ত্রিভুজ ABC হচ্ছে সমান্তরাল সরলরেখাংশকে আমাকে আঁকতে হবে। তাহলে দেখো ত্রিভুজ ABC প্রথমে আঁকার চেষ্টা করি। ত্রিভুজ ABC ABC। এবার কি বলা হচ্ছে দেখো, BC, এই যে BC আর হচ্ছে BA বাহু সমান্তরাল সরলরেখাংশ, অর্থাৎ এই BC সমান্তরাল সরলরেখাংশ আর হচ্ছে BA সমান্তরাল সরলরেখাংশ আমরা টানবো, যেটা হচ্ছে D বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ এই যে BC সমান্তরাল সরলরেখাংশ কি হবে, আমরা এরকম ভাবে BC সমান্তরাল যদি আঁকার চেষ্টা করি, তাহলে দেখো A বিন্দু থেকে যাবে এরকম হলো ধরো। আর এই যে AB সমান্তরাল সরলরেখাংশ কি হবে দেখো, যদি আমাদের স্কেলে দেখো এরকম কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, এরকম কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এটাকে আমি কি করব, বাড়িয়ে দেব। দেখো বইটা সরিয়ে রাখছি। দেখো এই যে সমান্তরাল বাড়িয়ে দিলাম, এটাকে কি D বিন্দুতে ছেদ করছে। এবার কি বলা হয়েছে যে প্রমাণ করতে হবে যে ABC সমান হচ্ছে ADC। এই ABC অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এটা দেখো আমাদের কয় নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক। তাহলে এখানে প্রদত্ত যেটা দেওয়া রয়েছে সেটা আমরা প্রদত্ত হিসেবে লিখব, তারপরে হচ্ছে এটা আমরা সমাধান করব। তাহলে দেখো প্রদত্ত কি দেওয়া রয়েছে দেখো, ত্রিভুজ ABC এর কৌণিক বিন্দু A ও C, যেটা আমাদের বইয়ে দেওয়া রয়েছে প্রদত্ত, সেটাই কিন্তু আমরা এখানে লিখে দেব। তাহলে দেখো ত্রিভুজ ABC এর কৌণিক বিন্দু A ও C দিয়ে যথাক্রমে BC এবং ও BA বাহুর সমান্তরাল সরলরেখাংশ D বিন্দুতে মিলিত হয়েছে। D বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ দেখো এই যে D বিন্দুতে মিলিত হয়ে গেল, তারপরে কি দুটো সমান্তরাল সরলরেখাংশ হলো, AD এর সঙ্গে হচ্ছে BC সমান্তরাল আর হচ্ছে AB এর সঙ্গে হচ্ছে DC সমান্তরাল, অর্থাৎ AD সমান্তরাল BC এবং AD সমান্তরাল BC হলো AB সমান্তরাল CD, AB সমান্তরাল CD। তাহলে দেখো যেটা আমার প্রদত্ত দেওয়া রয়েছে সেটা কিন্তু আমরা প্রদত্ত হিসেবে লিখে দিলাম। এবার হচ্ছে এটা হচ্ছে প্রামাণ্য বিষয় এবং প্রমাণ করব। এটা হচ্ছে কি প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় দেখো কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এই যে বি কোণটার সঙ্গে ডি কোণটা সমান। তাহলে দেখো কি কোণ ABC সমান কোণ ADC, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এবার আমরা হচ্ছে প্রমাণ করব। প্রমাণ, তাহলে দেখো এটা আমরা প্রমাণ করব কিভাবে, দেখো এই যে ত্রিভুজ ABC এর এই যে ত্রিভুজ ABC যদি আমরা ধরি, ত্রিভুজ ABCটা যদি আমরা ধরি, ত্রিভুজ ABC এই তিনটে কোণ রয়েছে দেখো, এই বি কোণ, সি কোণ আর এই কোণ, এদের সমষ্টি কি হচ্ছে দেখো, এদের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে। এদের সমষ্টি কত হচ্ছে দেখো 180 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ ABC থেকে পাই, ত্রিভুজ ABC থেকে কি পাই দেখো, তিনটে কোণের সমষ্টি, ত্রিভুজ যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কি হয় 180 ডিগ্রি। এই তিনটে কোণ কি দেখো, এই এ কোণ, বি কোণ আর সি কোণ। তাহলে এটা আমরা লিখে দেবো কোণ
এ বি সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। ডট ডট দিয়ে আমরা এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। আবার ত্রিভুজ দেখো এডিসি, এডিসি এই ত্রিভুজটার হচ্ছে তিনটে কোণ হচ্ছে, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, এদের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। আবার ত্রিভুজ এ ডিসি থেকে পাই, দেখো এই তিনটি কোণ কি কি রয়েছে, কোণ এ সি ডি প্লাস কোণ এ ডি সি প্লাস কোণ সি এ ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। ডট ডট দিয়ে আমরা এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, একটা জিনিস এখানে দেখো এ বি আর যে এই যে সমান্তরাল সরলরেখাংশগুলো রয়েছে এডি আর বিসি, দেখো এডি আর বিসি কি হচ্ছে সমান্তরাল সরলরেখাংশ, আর এই যে এসি যেটা রয়েছে সেটা কি ছেদক। দেখো এখানে সমান্তরাল সরলরেখাংশ ছেদক কিভাবে বুঝবো আমরা, যদি ধরো দুটো সরলরেখাংশকে একটি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ দেখো এটা একটা সরলরেখাংশ, এটা একটা সরলরেখাংশ, যদি কোনো একটি ছেদক অর্থাৎ একটা সরলরেখাংশ ছেদ করে অর্থাৎ তাদের মধ্যে দিয়ে যায়, তখন হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখাংশ এই যে যেটা আমার গেল সেটাকে আমাকে কি বলা হয়, ছেদক। এই যে ছেদকটা যেটা হয় সেটার কি হয়, একান্তর কোণ কোনগুলো হয়, এই যে ছেদকটা হলো এর যে দুটো সমান্তরাল সরলরেখাংশ রয়েছে তার ভিতরের দিকে যে কোণগুলো আছে তাকে বলা হয় অন্তস্থ কোণ, আর এই যে সমান্তরাল সরলরেখাংশ এই একটা সরলরেখাংশ এই একটা সরলরেখাংশের বাইরের দিকে এই কোণটা এটা আর এটাকে বলা বাইরের দিকে রয়েছে বহিস্থ কোণ। আর অন্তস্থ কোণ কোনগুলো, এটা আর এটা এগুলোকে বলা হয় কি অন্তস্থ কোণ। তাহলে এই যে সমান্তরাল সরলরেখাংশের যে 4টি অন্তস্থ কোণ রয়েছে তা সমান্তরাল সরলরেখাংশের বিপরীত দিকে যে অন্তস্থ কোণ রয়েছে সেগুলোকে বলা হয় পরস্পর একান্ত কোণ। অর্থাৎ এই যে সরলরেখাংশের একটি কোণ ধরো অন্তস্থ কোণ, আর এই সরলরেখাংশের আরেকটি অন্তস্থ কোণ, কিন্তু কি থাকবে বিপরীত দিকে। দেখো এই সরলরেখা এটা একটা একান্তর কোণ, এটা একটা কোণ, এর ভিতরে যে এই কোণটা যখন আমরা নেব এই সরলরেখাংশের ক্ষেত্রে, তখন এই ছেদকের বিপরীত দিকে যে কোণটা রয়েছে এই সরলরেখাংশের এটা নেব, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটাকে কি বলা হয় একান্তর কোণ। আর একান্তর কোণের মান সবসময় কি হয়, সমান হয়। তাহলে দেখো এখানে দেখো ত্রিভুজ কোণ কি কি আসছে, দেখো এডি আর বিসি সমান্তরাল, দেখো এডি আর বিসি কি হচ্ছে সমান্তরাল। তাহলে দেখো এডি সমান্তরাল বিসি এবং এসি হচ্ছে কি, দেখো এসি ছেদক। এসি যখন ছেদক হলো তখন আমাদের দেখো দুটো একান্তর কোণ উৎপন্ন হচ্ছে কি বিসি। এসি যখন ছেদক হলো আমরা কোনটা নিয়েছি, দেখো এ ডি আর বিসি, তখন হচ্ছে এই কোণটার সঙ্গে এটা হচ্ছে আমাদের কি, দেখো একান্তর কোণ। আমরা দেখো এখানে বললাম কিভাবে আসলো সেটা আমি বলে দিলাম, যে যখন দুটো সমান্তরাল সরলরেখাংশ ছেদ করে তাদের এই যে সমান্তরাল সরলরেখাংশের বিপরীত দিকে যে অন্তস্থ কোণগুলো হয় তাকে বলা হয় একান্তর কোণ, আর একান্তর কোণের মান কি হয়, সমান হয় সবসময়। তাহলে এই দেখো এই যে এই সরলরেখাংশ আর এটা একটা সরলরেখাংশ, এটা যদি ছেদক হয়, দেখো এই ছেদকের এই দিকে একটা কোণ আর এই একটা কোণ কি হয় পরস্পরে একান্তর কোণ। এই একান্তর কোণগুলোর মান কি হয়, দেখো সবসময় সমান হয়। তাহলে দেখো অতএব কোণ বি সি এ সমান একান্তর কোণ কি, দেখো বিসিএ সমান হচ্ছে সিএ ডি। ডট ডট দিয়ে এটাকে আমরা 3 নম্বর দিয়ে দিলাম। তারপর দেখো অনুরূপভাবে আর দুটো আমাদের সমান্তরাল সরলরেখাংশ ছিল, দেখো এডির সঙ্গে বিসি ছিল, আর একটা কি এ বি সমান হচ্ছে সিডি ছিল, এ বি সিডি। দেখো এই এ বি আর সিডি কি সমান্তরাল সরলরেখাংশ, এটা হচ্ছে আবার আমাদের এসি হচ্ছে ছেদক। এখানে কি রয়েছে, দেখো এরকম দুটো রয়েছে, আর এখানে দেখো এরকম আমাদের কি রয়েছে, ছেদকটা রয়েছে আমাদের এরকম রয়েছে। যখন আমরা এটা ছেদ করছে এই দুটো সরলরেখাংশ এ বি আর সিডি কে, তখন দেখো এই ছেদকের এদিকে একটা কোণ উৎপন্ন হয়েছে আর এইদিকে একটা কোণ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ দুই দিকে বিপরীত দিকে দেখো উৎপন্ন হয়েছে। তাহলে এগুলো কি হচ্ছে আমাদের একান্তর কোণ, এই কোণটার সঙ্গে এটা আমাদের কি একান্তর কোণ, আর এই একান্তর কোণগুলো কি আমাদের পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এখানে আমরা লিখব কি, দেখো এ বি সমান্তরাল সিডি এবং এসি ছেদক। যখন এসি আমাদের ছেদক হয়ে গেল তখন আমরা কি লিখবো, একান্তর কোণ কি হচ্ছে, দেখো অতএব কোণ বিএসি সমান হচ্ছে, আর এটা কি হচ্ছে, দেখো একান্তর কোণ কি হচ্ছে, দেখো বিএসি এই কোণটার সঙ্গে এসিডি এই কোণটা, কোণ এসিডি ডট ডট দিয়ে এটা হচ্ছে কয় নম্বর, 4 নম্বর। দেখো এখানে একান্তর লিখে দাও, একান্তর কোণ। তাহলে দেখো আমরা 1 থেকে 1 2 3 4 পেয়ে গেলাম। এবার আমরা কি করবো, এই 3 আর 4 কে আমরা কি করবো, দেখো যোগ করে দেবো। কি করবো, এই 3 আর 4 যেটা পেলাম এই 3 আর 4 কে আমরা যোগ করে দেবো। এবার 3 আর 4 কে হচ্ছে যোগ করে দিয়ে পাই। তাহলে দেখো 3 এবং 4 নম্বর যোগ করে পাই।
যখন আমরা যোগ করবো তখন কি করবো দেখো, যেটা আমাদের সমানের আগে রয়েছে সেটা আমরা সমানের আগে লিখবো। এখানে সমানের আগে কি রয়েছে দেখো, কোণ বিএসি রয়েছে, তাহলে কোণ বিসিএ রয়েছে, বিসিএ। আর এটা সমানের আগে কি রয়েছে দেখো, কোণ বিএসি, কোণ বিএসি সমান কি রয়েছে দেখো, এটার সমানের পরে কি রয়েছে সিএডি, কোণ সিএডি প্লাস কোণ এসিডি, এসিডি। দেখো এখানে দেখো সমানের আগে যেটা রয়েছে কোণ বিসিএ আর বিএসি, অর্থাৎ সি কোণ আর এ কোণ বিসিএ। তাহলে চিত্রটা যদি আমরা এখানে আরেকবার আঁকার চেষ্টা করি তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। দেখো চিত্রটা আমাদের কিরকম ছিল, এরকম আমাদের চিত্র ছিল, নাম ছিল কি এ বি সি ডি। এখানে দেখো কি রয়েছে বিসিএ আর হচ্ছে বিএসি, এখানে এরকম রয়েছে বিসিএ কোনটা দেখো, বিসিএ এই কোণটা, আর একটা বিএসি, বিএসি মানে হচ্ছে এই কোণটা। তাহলে এই দুটো কোণের মান কত আসছে আমাদের দেখো 180, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একই এ কোণ সি কোণ আর বি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে যদি আমি হচ্ছে এই 180 ডিগ্রি থেকে যদি এই কোণটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এই কোণটার এই কোণটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আর এই কোণটার মান সমান আমরা কি লিখতে পারি, 180 বিয়োগ হচ্ছে এই কোণটা। তাহলে দেখো 180 ডিগ্রি বিয়োগ কোণ, এই কোণটা কি, এই কোণটা কি আছে দেখো এ বি সি, কি রয়েছে এ বি সি, এ বি সি। দেখো তোমরা বুঝতে পারলে কিনা দেখো একবার, এই যে এই কোণটা আমার দেওয়া রয়েছে আর এই কোণটা দেওয়া রয়েছে, আর এই ত্রিভুজের এই একটি ত্রিভুজের তিনটে কোণের মান কত ডিগ্রি হয়, কত হয় 180 ডিগ্রি। তার ভিতরে আমি যখন এই 180 ডিগ্রির সঙ্গে এই তিনটে কোণ থেকে 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিয়ে দেবো, আমাদের পড়ে থাকবে কি এই দুটো কোণ। ধরো তুমি মনে করো এই কোণটার মান 70 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি, আর এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই 180 এই দুটো কোণের সমষ্টি কত হচ্ছে দেখো, 70 আর 50 হচ্ছে 70 সঙ্গে যদি 50 যোগ করে কত হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি। কোন 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিটা। 180 ডিগ্রি থেকে যদি তুমি 60 ডিগ্রি বিয়োগ করো কত থাকবে দেখো 120 ডিগ্রি। এটা এরকমই লেখা হলো, তারপরে প্লাস দেখো এখানে কি রয়েছে, সমান চিহ্ন রয়েছে। তাহলে সমানের পরে দেখো এখানে কি রয়েছে সিএডি, সিএডি করে দেখো সিএডি এই কোণটা, এটা কি হচ্ছে এসিডি, এসিডি এই কোণটা। দেখো এটা একটা ত্রিভুজ আমাদের, এটা এসিডি একটা ত্রিভুজ, এটার মান হচ্ছে কত 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি এই কোণটা বাদ দিয়ে দিয়ে থাকবে কি এই দুটো কোণ থাকবে। তাহলে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে এডিসি, এডিসি কোণ। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এটা কি দেখো 1 ও 2 নম্বর থেকেও কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে। এটা কি 1 ও 2 নম্বরগুলোকে যদি একটু সাজিয়ে নাও তাহলে কিন্তু এটা পাওয়া যাবে। তাহলে দেখো এই যে এই 180 ডিগ্রি এই 180 ডিগ্রি কি হবে, তোমরা যদি কাটাকাটি করো কেটে যাবে, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস কেটে যাবে। অতএব আমরা কি লিখতে হবে, কোণ এ বি সি সমান কোণ এ ডি সি। এটা কিন্তু আমাদের এটা চেয়েছিল, এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8 এর কোষে দেখি 16.1 এর 8 নম্বর 9 নম্বর এবং 10 দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই যে পরবর্তী অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করে দেব। ধন্যবাদ।